নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি পাঁচমিশালি মাছের চচ্চড়ির রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কীভাবে এই পাঁচমিশালি মাছের চচ্চড়ি বানালাম সে রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিয়েছি ট্যাংরা, বেলে, পুঁটি, মৌরলা আরও হরেক রকম মাছ। ভালোভাবে আঁশ ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে একটা বাটিতে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছটাকে সামান্য খানিকক্ষণের জন্য ম্যারিনেট করে রাখলাম। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এক মুঠো মাছ নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। 2 পিঠ কড়া করে ভেজে তুলে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। ফার্স্ট রাউন্ড মাছগুলো 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আমি দিয়ে দিলাম আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল। বাকি মাছগুলো তেলটা গরম হওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম। 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি সব মাছগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এইবার কড়াইয়ের যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দেব আরও 3 টেবিল স্পুন সর্ষের তেল। একটা ছোট সাইজের বেগুন আমি ছোট টুকরো করে লম্বা শেপ করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। 2 পিঠ একটু ভাজা ভাজা করে তুলে নেব। এই চচ্চড়িটা কিন্তু বর্ষাকালে খেতে ভালোই লাগে, গরম ভাতের সাথে কিন্তু বেশ জমে যায়। 2 পিঠ বাদামি করে ভেজে তুলে আমি একটা প্লেটের মধ্যে বেগুনগুলোকে রেখে দিলাম। এইবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 3 টেবিল স্পুন সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের আলু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। খুব ভালো করে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের লম্বা টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। দিয়ে দিলাম 4-5টা লম্বা টুকরো করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। একটা বড় সাইজের বীজ ছাড়িয়ে নেওয়া টমেটো লম্বা টুকরো করে কেটে আমি এখানে ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন পেঁয়াজ রসুন বাটা। খুব ভালো করে আলুর সাথে পেঁয়াজ রসুনকে মিক্স করে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে তুলে রাখা বেগুনগুলো। আলুর সাথে বেগুন খুব ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ গরম জল। খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করলাম। এইবার ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এইবার এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা পাঁচমিশালি মাছ। খুব ভালো করে এপিট ওপিট করে সব কিছুর সাথে মাছগুলোকে মিক্স করে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করলাম। তৈরি হয়ে গেল গরম গরম পাঁচমিশালি মাছের চচ্চড়ি। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখলাম। দেখুন তৈরি হয়ে গেছে গরম গরম মাছের চচ্চড়ি। আমি সার্ভিং প্লেটে
সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। ওপরে ধনেপাতা গার্নিশিং করে আমি সার্ভ করে দিলাম বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে একটা কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।